নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা মাছের ডিমের পকোড়া করছি। দেখুন, প্রথমে মাছের ডিম নিয়েছি, তার মধ্যে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা রসুন কুচিয়ে নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু নুন নিয়েছি, একটু খাবার সোডা নিয়েছি। খাবার সোডা নিয়েছি এই কারণে যেন বড়াগুলো নরম হয়, শক্ত হয় না। এইগুলোকে আমি একসঙ্গে মাখাবো, তারপরে ডিমের ফুলুরি বা বড়া বা পকোড়া বানাবো। আমি এই চামচে 2 চামচ এই কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ময়দাও নিতে পারেন, বেসনও নিতে পারেন, আটাও নিতে পারেন, ঘরে যার যা থাকবে এটা দিয়ে করে দেবেন। চালের গুঁড়োও নিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, যার ঘরে যা থাকবে তাই দিয়ে বানাবেন। আমি এটাকে দিয়ে এখন মাখাবো। এটা বাইন্ডিংয়ের জন্য নিলাম, নাহলে বড়াগুলো করবে না ভালো। আমার ওই ব্যাটারটা মাখানো হয়ে গেছে। আমি এইবার কড়াতে সর্ষের তেল দিয়ে গরম করছি। এই ব্যাটারটা এখন সর্ষের তেলে কড়াতে এখন দিব। আমার এই পকোড়াগুলো দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। এরকম ফুলেছে ডিমগুলো। এটা সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবে খাবেন। এই দেখুন, মাছের ডিমের পকোড়া বা ফুলুরি এভাবে একবার বানিয়ে খাবেন সন্ধ্যার সময় বসে সবাই মিলে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সস দিয়ে খেতে খুবই ভালো লাগে।